আমি কোনোদিন ভোটে দাঁড়াইনি তা তো নয়। বিধানসভা ভোটে দাঁড়াচ্ছি দেরিতে, তার আগে লোকসভায় ভোটে দাঁড়িয়েছি। 2 বছর আগেও আমি ভোটে দাঁড়িয়েছি। আর দাদা 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 ওই দাদা দাদা করে তো আর মানুষের পেটের ভাত তৈরি হবে না। মানুষের আমাদের বহরমপুরের মানুষ যে ট্যাক্স দেয় কোথায় সে? জলের আজকে হাহাকার, রাস্তাঘাট অপরিচ্ছন্ন, রাস্তাঘাট ভাঙা। বহরমপুর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে হেভিওয়েট প্রার্থীর লড়াই। মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। প্রায় 30 বছর পর ফের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে কংগ্রেস আবার ভরসা রেখে প্রার্থী করেছে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে। তার প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিরোধী শিবিরে শুরু হয়েছে তীব্র আক্রমণ। বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জি থেকে শুরু করে বহরমপুরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র কড়া ভাষায় আক্রমণ করেন। এখন দেখার বিষয় এই রাজনৈতিক তরজা যুদ্ধে শেষ হাসি কে হাসে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আমি কোনোদিন ভোটে দাঁড়াইনি তা তো নয়। বিধানসভা ভোটে দাঁড়াচ্ছি দেরিতে, তার আগে লোকসভায় ভোটে দাঁড়িয়েছি। 2 বছর আগেও আমি ভোটে দাঁড়িয়েছি। আমরা ভোট করি, কখনো বিধানসভা কখনো লোকসভা, এতে কিছু বলার তো কিছু নেই। পার্টি চেয়েছে, আমি পার্টির একজন সৈনিক। পার্টি মনে করেছে কংগ্রেসের জন্য এই সময় আমাদের যারা সিনিয়র তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, আমি সে প্রস্তাব গ্রহণ করেছি। আমি পার্টির একজন সৈনিক, আমাকে এটা করতে হয়েছে, কর্তব্য পালন করছি আমি। এবং বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তারা সবাই জানে আমি তাদেরকে ভালোবাসি। আমি মুর্শিদাবাদের আওয়াজ হতে চাই, বহরমপুর শহর এবং বহরমপুর বিধানসভার আওয়াজ হতে চাই। ভয়েস অফ দ্য পিপল অফ বহরমপুর এবং মুর্শিদাবাদ। আমি বরাবর এটাই করি। তাই মানুষের আওয়াজ হতে চাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, মানুষের অধিকারকে নিশ্চিত করতে চাই। এটা আমার লড়াই বরাবরের। সেই লড়াইয়ে 2 বছর হয়তো গ্যাপ ছিল, মানুষ আমাকে যদি নির্বাচিত করে আবার সেই লড়াই আমার শুরু করবো আমার মতন করে, সংসদীয় ব্যবস্থা যা যা করার। নম্বর ওয়ার্ডে আমরা প্রচার শুরু করেছি। এই প্রচারের মধ্যে আমাদের তো সারা বছর ধরে যে কাজগুলো চলছে, কেন সারা 5 বছর থেকে আমরাই কাজগুলো করেছি। 5-7 বছর থেকে যে কাজটা আমরা করেছি, এখানে না বিজেপি করেছে না কংগ্রেস করেছে, তারা কিন্তু এস্টাবলিশমেন্ট ছিল। অধীর চৌধুরী এখানে তখন এমপি ছিল, মানুষের খোঁজখবরও নেয়নি। এখানে আপনার বিজেপি এমএলএও ছিল, তারাও খোঁজখবর নেয়নি। ওদের কাজ হয়ে দাঁড়িয়েছিল মাইকে মাইকে শুধু আমাদেরকে গালাগালি করা, কিস্তিখামারি করা। অর্থাৎ ওদের কতগুলো ছোট লোককে দিয়ে সামনে এখানে কিস্তি কাস্তা করা, গালাগালি করে, এটা ওদের কাজ হয়ে দাঁড়িয়েছিল। আর দাদা 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 ওই দাদা দাদা করে তো আর মানুষের পেটের ভাত তৈরি হবে না, দাদা দাদা করে মানুষের পরিষেবাও হবে না। হিস্ট্রি রিপিট হিস্ট্রি। প্রাক্তন সাংসদ যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন, এটা কেউ লিখছে না। প্রেসপালা থেকে বিশেষ করে আমি নাম বলতে চাই না, এবিপি আনন্দকেই ম্যানেজ করেছে মনে হয়। প্রথমবার তিনি যখন ভোটে দাঁড়িয়ে 91 সালে হেরেছিলেন, কিন্তু সেটা কিন্তু সেখানে আপনার মেনশন করছে না। এখানে বলছে যে 96 অধীরবাবু জিতেছিলেন একবার হারার পর। তাহলে আবার 30 বছর পর দাঁড়াচ্ছে, 30 না, উনি দাঁড়াচ্ছেন অ্যাকচুয়ালি 35 বছর পর। 91 থেকে 26 যদি অঙ্কটা করে, রেকর্ডটা চেক করুক, 35 বছর পর দাঁড়াচ্ছে। তাহলে হিস্ট্রি রিপিট হিস্ট্রি কীভাবে হচ্ছে? উনি এমএলএ দিয়ে যখন দাঁড়িয়েছিলেন, হেরেছিলেন প্রথমবার, সেই এমএলএ হেরে আবার শেষ করবেন রাজনীতি। মানুষ চাইছে তৃণমূলের বিসর্জন, মানুষ অত্যাচারিত, মহিলারা অসুরক্ষিত, বেকারদের চাকরি নেই, ন্যায্য শিক্ষকরা বঞ্চিত চাকরি থেকে, দিকে দিকে নারী ধর্ষণ, কলকারখানা নেই, শিল্প নেই, বাণিজ্য নেই। পশ্চিমবঙ্গকে অন্ধকারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, শুধু মানুষকে প্রলোভিত করা হচ্ছে ভাতা দিয়ে। এই ভাতা দিয়ে মানুষকে আর কতদিন সুরক্ষিত রাখা যাবে? যে রূপ দেবে সেই একই মান্ধাত্তার আমাদের শহর, ড্রেন ভেঙে ড্রেন, রাস্তা ভেঙে রাস্তা। তাও এটা তো গতানুগতিক। সরকারের পয়সা ভোট ঘোষণার আগে, আজ থেকে 5 মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পাড়ার সমাধান 10 লাখ টাকা করে দেওয়া হবে। সেই টাকাতে মানুষের, আমাদের বহরমপুরের মানুষ যে ট্যাক্স দেয় কোথায় সে? জলের আজকে হাহাকার, রাস্তাঘাট অপরিচ্ছন্ন, রাস্তাঘাট ভাঙাচোরা, সবই তো আপনারা দেখতে পাচ্ছেন।
সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোরস মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।